আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে প্রত্যেকটা সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে একটি কমিশন গঠন করা হয়েছে, যে কমিশনে নাম হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। তো এই যে কমিশন গঠন করা হয়েছে, বদিউল আলম মজুমদার আছেন, আলী রিয়াজ সাহেব আছেন, টিআইবির নির্বাহী প্রধান আছেন। তো যারা যারা বিভিন্ন সংস্কার প্রধান ছিলেন, এই সংস্কার কমিটির প্রধানদেরকে নিয়ে আবার তাদেরকে দায়িত্ব দিয়েছেন ঐক্যমত্য তৈরি করার জন্য, আবার একটা কমিটি গঠন করেছেন এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এখানে আছেন তার চেয়ারম্যান হিসেবে বা চেয়ারপারসন বা প্রধান হিসেবে। সুতরাং এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে এই যে কমিশনটার কাজটা কি আসলে। এই কমিশনটা ইতিমধ্যেই যে সব রিপোর্ট জমা দিয়েছে সেগুলো কতটা আলোর মুখ দেখবে, সেগুলো রাজনৈতিক দলগুলো মেনে নেবে কিনা, ৭২-এর সংবিধান এখানে ছুঁড়ে ফেলে দেওয়ার যে একটা মেটিকুলাস প্ল্যান আছে, তারপরে বিভিন্নভাবে বিতর্কিত কিছু আইন প্রণয়ন করতে গেছেন আপনারা, যেটা কিনা সংসদ ছাড়া সম্ভব নয়, যদিও তারপরও আপনারা গেছেন। যদি সেটা ভালো হয় তাহলে ভালো। এখন কথা হলো, বিএনপির ৩১ দফা এখানে সংস্কার আগে থেকেই ছিল, তাহলে বিএনপি তো এখানে আপনাদের এই ঐক্যমত্য মানবে না। কারণ হচ্ছে আপনারা যা নিয়ে ঐক্য তৈরি করতে চেয়েছেন, ঐক্য হবে না। কারণ বিএনপি আগে থেকেই বলে আসছে, ন্যূনতম যে সংস্কারগুলো না করলে নির্বাচন না হয় সেই পর্যন্তই আপনারা করবেন। কিন্তু আপনারা যা তৈরি করতে শুরু করেছেন তা বিএনপির বাইরে, এবং বিএনপি এখন হচ্ছে প্রধান এবং প্রাইম দল, এবং সরকার গঠন করার জন্য তারা সামনের দিনে এগিয়ে আছে। আপনারা এখন যে ঐক্য কমিশন গঠন করেছেন, এই ঐক্য কমিশন এটা নাকি আসলে মানে বিভেদ কমিশন? আমি তো বলবো আসলে বিভেদ কমিশন। কারণ আজ পর্যন্ত এই ৭ মাস হয়ে গেল, কোনো একটা ভালো কাজ তো হয়নি, বরং ঐক্যমত্য তো দূরের কথা, জামাতে ইসলামের সাথে বিএনপির আরও দূরত্ব বাড়িয়েছেন, সরকারের সাথে বিএনপির আরও দূরত্ব বাড়িয়েছেন। তাহলে কি এই ঐক্যমত্য কমিশন এগুলোকে দূরত্ব কমাবেন? দূরত্ব কমিয়ে তারা করবেন? যেখানে জামায়াত ইসলাম স্থানীয় সরকার নির্বাচন চায়, গণপরিষদ নির্বাচন চায়, যেখানে ছাত্ররাও চায় একই দাবি, গণপরিষদ নির্বাচন আগে চাই, স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, তাহলে বিএনপি এগুলো তো চাই না, সরাসরি বলে দেয় এগুলো আমরা চাই না। তাহলে আপনারা ঐক্যটা করবেন কি দিয়ে? হাতে পায়ে ধরে? কি করে ঐক্যমত্য হয়? কিসের সাথে ঐক্যমত্য হয়? হচ্ছে নীতির সাথে ঐক্যমত্য হয়, হচ্ছে আদর্শের সাথে। যে আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, এই গণতন্ত্রে আপনারা যাচ্ছেন না। বিএনপি হয়তো চাপে পড়ে আজকে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা, কিন্তু বিএনপি তো স্পষ্ট তারা বলেই দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জনগণ ভোটের মাধ্যমে। যদি নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগ জনগণের মাধ্যমেই নিষিদ্ধ হবে। কিন্তু আপনারা নিষিদ্ধ করছেন আইন করে। এই আইনে কি বিএনপি যাবে? জামাত যাবে আপনাদের সাথে। বিএনপি যদি না যায়, এবং বিএনপির সাথে যে কয়টা দল আছে যুগপৎ আন্দোলনে, বিএনপি যদি না যায়, তাহলে আপনারা এই ঐক্যমত্য কমিশন কার সাথে হবে? বরং আপনারা যা সংস্কার করতে যাচ্ছেন, সংস্কারের নামে কালক্ষেপণ করতে যাচ্ছেন। একবার বলছেন স্থানীয় সরকার নির্বাচন আগে দিবেন, আপনারা একবার বলছেন এই করবেন সেই করবেন। সুতরাং এই যে এখন ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, বরং এটা বলবো ঐক্যমত্য কমিশন নয়। বিএনপির সাথে যাদের দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব আপনারা ঘোচাতে পারবেন না। সুতরাং বিএনপির দাবি দেওয়া মেনে নেওয়া মানে হচ্ছে আপনাদের ঐক্যমত্যে পৌঁছে যাওয়া। আপনারা বিএনপির দাবি দেওয়া মানবেন না, তাহলে ঐক্য হবে কিসে, কার সাথে? আপনাদের যুদ্ধ অপরাধী যারা, তাদের সাথে বিএনপির তো মিলবে না, বিএনপি তো মিশবে না। সুতরাং ঐক্যমত্য কমিশন নয়, বরং বিভেদ কমিশন তৈরি হয়েছেন।
সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি নতুন, আবারও বলছি, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, কথা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি প্রসঙ্গ নিয়ে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।